হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তুহিনের গল্পকথা ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তো বন্ধুরা, ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস নতুন নিয়োগ 2025 ইতিমধ্যে তোমাদের জারি হয়ে গেছে এবং অনলাইনে ফর্ম আবেদনটাও শুরু হয়ে গেছে। এবার দেখো, জিডিএস হচ্ছে একটা বিনা পরীক্ষার চাকরি, যেখানে মেরিট বেস্টের তোমাদের সিলেকশনটা দেওয়া হয়। মাধ্যমিকে যে পার্সেন্টেজটা থাকে তার উপর ভিত্তি করে মেরিট লিস্ট জারি করা হয়। এখানে তোমাদের সিলেকশনটা কি করে নেওয়া হবে, দেখো একটা বিষয় তোমাদের এখানে খুব গুরুত্বপূর্ণ, যার মাধ্যমে তোমাদের পুরো সিলেকশনটা তোমরা কিন্তু পরিবর্তন নিয়ে আসতে পারবে। সেটা হচ্ছে তোমাদের পোস্ট প্রিফারেন্স। দেখো, তোমরা পোস্ট প্রিফারেন্সটা একটু দেখে শুনে বুঝে ভালো করে দাও, তাহলে কিন্তু সেখানে কম করেও 4 থেকে 5% তোমাদের এক্সপেকটেশন আরও বেড়ে যাবে সিলেকশনের জন্য। কারণ পোস্ট প্রিফারেন্স জিডিএসের সিলেকশনের ক্ষেত্রে একটা বিরাট বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই পোস্ট প্রিফারেন্সটা অনেকে ভালো করে গুরুত্ব দিচ্ছ না। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এই পোস্ট প্রিফারেন্সটা একটু ডিটেলসে ক্লিয়ার করে বলে দেব। কোথা থেকে দেবে, কিভাবে দেবে, কী রকমভাবে দেবে, পুরোটা তোমাদেরকে ডিটেলসে ক্লিয়ার করে এক্সপ্লেন করে দেব। তো তার আগে বন্ধুরা, এখনও পর্যন্ত যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দাও, যাতে এইরকমই কোনো জিডিএস সংক্রান্ত লেটেস্ট আপডেট আমি ছাড়লে তোমার মোবাইলে নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে পৌঁছে যায়। তো বন্ধুরা, যারা এবার ফর্মটা আবেদন করে নিয়েছো বা যারা আবেদন করবে, সকলেই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো। কারণ যারা আবেদন করে নিয়েছো, পোস্ট প্রিফারেন্স দিয়ে দিয়েছো, তোমাদের যে এডিট উইন্ডোটা ওপেন হবে সেখানে তোমরা কিন্তু চাইলে যখন তোমরা তোমাদের ডিভিশন চেঞ্জ করবে আবার নতুন করে পোস্ট প্রিফারেন্স অ্যাড করতে পারবে। সেই ক্ষেত্রে বলবো পোস্ট প্রিফারেন্স কিভাবে দেবে ভিডিওটা কমপ্লিট দেখো। যদি কেউ অ্যাপ্লাই করে থাকো, পোস্ট প্রিফারেন্সটা ঠিকঠাকভাবে যদি না দিয়ে থাকো, তাহলে ভালো করে দেখে নাও, এটা কিন্তু পরবর্তী সময় তোমরা এডিট করে নেবে। ওকে, তো দেখো প্রথমে বলে রাখি, তোমরা জানো যে জিডিএস এ 3 প্রকারের পোস্ট আছে না। কি 3 প্রকারের পোস্ট হচ্ছে, 1 নাম্বার হচ্ছে বিপিএম মানে ব্রাঞ্চ পোস্ট মাস্টার, 2 নাম্বার হচ্ছে এবিপিএম মানে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার, আর 3 নাম্বার হচ্ছে জিডিএস মানে গ্রামীণ ডাক সেবক। এবার তোমাদের মনে যে সব থেকে বড় ডাউট, বিপিএমটা তো ভালো পোস্ট, এটা কি আমরা সর্বপ্রথম দেব? হ্যাঁ, তোমরা দিতে পারো, কিন্তু সবাই নয়। কারা দিতে পারবে না, ভালো করে বলছি দেখো, বিপিএম হচ্ছে একটা বড় উঁচু লেভেলের পোস্ট এই দুটোর তুলনায়। কারণ বিপিএমের যে স্যালারি বর্তমানে 19,000 টাকা পার মান্থ অ্যাপ্রক্স, আর যারা এবিপিএম আর জিডিএসে যাবে এদের বর্তমান স্যালারি 16,000 পার মান্থ অ্যাপ্রক্স। দুটি পোস্টের ক্ষেত্রে একই রকম 16,000 করে স্যালারি থাকবে। তো তোমরা বিপিএমটা কি অনেকে এখানে চুজ করবে, কারণ বিপিএমের অফিসিয়াল ওয়ার্কের কাজ থাকবে। মানে বিপিএমকে বাইরের ফিল্ডে কোথাও যেতে হবে না, অফিসে বসে, পোস্ট অফিসে বসে, কম্পিউটারে বা নিজের খাতায় হাতে কলমে এই সমস্ত কিন্তু কাজ থাকে একজন বিপিএম কর্মীর। যারা এবিপিএমে যাবে বা জিডিএসে যাবে এদেরকে কিন্তু ফিল্ডে যেতে হবে। এই কারণে এই বিপিএমটাকে সবাই কিন্তু ফার্স্ট অপশানেই দেয়। কিন্তু কারা ফার্স্ট অপশানে দেবে আর কারা দেবে না, এটা কিন্তু আমি তোমাদেরকে ডিটেলসে ক্লিয়ার করে বলে দিচ্ছি। যাদের পার্সেন্টেজ কম করেও 90% আছে তারা প্রথম চয়েসে দেবে কিন্তু বিপিএম, আর যাদের 90% কম আছে, তোমাদের যদি এখানে 87% যদি থাকে, তাহলে তোমরা কিন্তু প্রথম চয়েসে কখনোই বিপিএম দেবে না। কেন দেবে না বলে রাখছি। দেখো, তোমার 87% তুমি দিচ্ছ বিপিএম পোস্ট, এমন কেউ না কেউ তো আছে যার 90%, 93%, 94%, 95%, 98%, 99%-এরও ক্যান্ডিডেট আছে। তাহলে কোথায় তোমার 80%, কোথায় তোমার হচ্ছে 87%, এই পার্সেন্টেজ নিয়ে তোমরা যদি বিপিএমকে দাও, তাহলে কি তোমরা কখনোই পাবে? তাহলে তোমরা বিপিএমকে কখনোই পাবে না। যে তোমাদের থেকে বেশি পার্সেন্টেজ আছে তারাই পাবে, কারণ এটা পার্সেন্টেজের উপর ভিত্তি করে চাকরি, এটা বোঝার চেষ্টা করো। তাদের 90%-এর উপর থাকবে তারাই কিন্তু বিপিএমকে সবসময় 1 নাম্বারে দেবে। আর যদি তোমাদের 90%-এর কম থাকে তখন তোমরা এবিপিএমকে 1-এ দেবে। এটা কিন্তু ভালো করে বুঝে নাও, কারণ না হলে এটা তোমাদের একটা বিরাট বড় সমস্যা হয়ে যাবে। যদি তোমরা কম পার্সেন্টেজে বিপিএমকে প্রথম দিকে দিয়ে দাও, এবিপিএমকে পিছনের দিকে দিয়ে দাও, তাহলে কিন্তু একটা সমস্যা হয়ে যায়। কিন্তু যদি তোমার বেশি পার্সেন্টেজ থাকে, তুমি এমকে দিয়ে দেখবে তোমার কিন্তু 1 নাম্বার, 2 নাম্বার বা 3 নাম্বার মেরিট লিস্টের নাম চলে আসবে। এরকমটা কিন্তু
হয়েছে। এই কারণেই বলছি তোমরা কিন্তু কেউ বিপিএমকে প্রথম পোস্টে দেবে না যদি তোমাদের পার্সেন্টেজ 90%-এর নিচে থাকে। বুঝতে পারলে? এবার পোস্ট প্রিফারেন্সটা একটু ক্লিয়ার করে দিই। দেখো, যখন তোমরা ফর্মটা আবেদন করার সময় ডিভিশনটাকে সিলেক্ট করবে, ডিভিশনে কিন্তু সমস্ত প্রকার পোস্ট প্রিফারেন্স চলে আসবে। সেখানে দেখবে পোস্ট দেওয়া থাকবে, পাশে কিন্তু ক্যাটাগরি দেওয়া থাকবে। এবার যারা ইউআর অর্থাৎ আনরিজার্ভড ক্যাটাগরি, তোমাদের কাছে কোনো অপশনই থাকবে না, তোমাদের কাছে শুধু ইউআরের অপশনগুলোই থাকবে। ঠিক আছে, তোমরা তোমাদের 1 2 3 4 যেটা মনের মতো যেমনভাবে বললাম সেইভাবে দিয়ে দেবে। কিন্তু যারা কাস্টের ক্যাটাগরি ক্যান্ডিডেট আছো, যারা এসসি এসটি বা যারা ওবিসি, তোমাদের তো নিজেদের ক্যাটাগরি তো আসবেই, সাথে সাথে ইউআরের ক্ষেত্রে যে পোস্ট আছে সেগুলো তোমাদেরকে দেওয়ার জন্য অপশনটা কিন্তু চলে আসবে। কীরকম করবে? ধরো তুমি হচ্ছে এসটি ক্যান্ডিডেট, ঠিক আছে, এসটি ক্যান্ডিডেটের ক্ষেত্রে কি করবে, তোমার যদি পার্সেন্টেজ বেশি থেকে থাকে তখন তুমি আগে দেখবে এসটিতে বিপিএম পোস্ট কোথায় আছে। দেখো, এসটিতে বিপিএম পোস্ট এখানে আছে, তখন এখানে কিন্তু তোমরা 1 নাম্বার দিয়ে দেবে। ঠিক আছে, তারপর দেখবে এসটির ক্ষেত্রে আর কি পোস্ট আছে, এসটির ক্ষেত্রে দেখবে আর এখানে পোস্ট আছে এবিপিএম। এবার অনেকে কি করে, দেখো অনেকে ইউআরের তো দেবে, তা না করে কি করে আগে বিপিএম এর এসটিকে দিয়ে তারপর দেখবে যে ইউআরের কোথায় বিপিএম আছে, ইউআরের এখানে বিপিএম এখানে কিন্তু দিয়ে দেবে। এটা কিন্তু তোমরা না করার চেষ্টা করবে, কারণ এই পোস্টটা দেখো এটা ইউআরের পোস্ট। ঠিক আছে, তুমি এসটি হয়ে দিচ্ছ, তার মানে এই নয় যে তুমি এসটির ফেসিলিটি সেখানে পাবে। পোস্টটা কার পোস্ট? না, পোস্টটা হচ্ছে ইউআরের, ইউআর হিসেবে ধরা হবে। তো কেউ আগে নিজেদের ক্যাটাগরি বিপিএমকে দিয়ে ইউআরের ক্যাটাগরির বিপিএমকে কখনোই দেবে না। আগে নিজেদের ক্যাটাগরির বিপিএমকে দেওয়ার পর এবিপিএম দেবে, তারপর ইউআর ক্যাটাগরিতে যাবে, কারণ আগে তোমরা তোমাদের যে রিজার্ভ আছে সেগুলো তো আগে দেখবে। তো তুমি এসটি ক্যাটাগরি, তুমি এসটিতে বিপিএম 1 দিলে, এবার দেখবে এসটির ক্ষেত্রে আর কি আছে, এসটির ক্ষেত্রে দেখো এখানে আছে এবিপিএম, তখন এটাকে 2 দেবে। এরপর আসবে ইউআর, ইউআরের ক্ষেত্রে তখন তুমি 3 দেবে, তারপর তুমি ইউআরের ক্ষেত্রে এবিপিএম যেখানে থাকবে সেখানে গিয়ে তোমরা 4 নাম্বার এইরকমই। ওকে, এই ভুলটা কেউ করতে যাবে না যে আমি এসটি ক্যাটাগরি বা আমি ওবিসি ক্যাটাগরি, আমি আমার ক্যাটাগরির প্রথমে বিপিএমগুলোকে দিলাম তারপর ইউআরের বিপিএম দিতে যাব, এমনটা তোমরা না করারই চেষ্টা করবে। প্রথমে নিজের ক্যাটাগরির সমস্ত পোস্ট, সেটা বিপিএম হোক, এবিপিএম হোক, জিডিএস হোক, পুরোটা ফিল করবে, তারপর ইউআরে দিতে যাবে। কেউ কিন্তু মাঝখানে ইউআর দেবে না, মাঝখানে যদি ইউআর দাও এতে তোমার চান্স কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ তুমি একজন ক্যাটাগরির ক্যান্ডিডেট, একজন কাস্টের ক্যান্ডিডেট, সেই কাস্টে ছাড়া জায়গায় তুমি কিন্তু পাবে না, তখন তোমার মাঝখানে কিন্তু ইউআর ঢুকে যাবে। ওকে, তো তোমরা একজন কাস্টের ক্যাটাগরির ক্যান্ডিডেট, তো তোমরা তোমাদের যে কাস্টের সিট সেটা তোমাদের জন্যই রিজার্ভ আছে। ইউআরের অর্থটা কি? ইউআরের অর্থই হলো আনরিজার্ভড, যে কেউ নিতে পারে। তো তুমি যদি তোমার পোস্টে বিপিএম এর পর ইউআরের বিপিএম দিয়ে দাও, সেই ক্ষেত্রে কি হবে, ইউআরে তো সবাই দিচ্ছে, যে কেউ দিচ্ছে, তুমি এসটি হলেও তুমি দিচ্ছ, ইউআরের ওবিসিও দেবে, এসসিও দেবে, এবং যারা ইউআর আছে, যারা ইডাব্লিউএস আছে তারাও দিয়ে দেবে ইউআরের ক্ষেত্রে। তাহলে ইউআরের যে কম্পিটিশন সেটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে, যেখানে কম্পিটিশন বেশি সেখানে তোমরা সিলেকশনের চান্স কিন্তু অনেক কম, এটা মাথায় রাখবে। তো প্রথমে তোমাদের ক্যাটাগরি যে পোস্টগুলো আছে সেগুলোকে আগে বিপিএম থেকে এবিপিএম, জিডিএস সমস্ত পোস্ট দিয়ে দেবে, তারপর আসবে ইউআর। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইরকম করে তোমরা কিন্তু তোমাদের পোস্ট প্রিফারেন্সগুলো দেবে। যদি এরকম করে পোস্ট প্রিফারেন্স তোমরা দিয়ে দিতে পারো এবং তোমরা চেষ্টা করবে ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম যে ডিভিশনটা সিলেক্ট করবে সেই ডিভিশনে যতগুলো পোস্ট আছে 30টা 40টা 50টা সবেতেই তোমরা পোস্ট প্রিফারেন্স দেবে। ঠিক আছে, যেগুলোতে দেওয়ার তোমরা কিন্তু সবগুলোতেই দেবে। যদি তোমরা এসসি এসটি হও তোমরা তোমাদের ক্যাটাগরি দেবে, তারপর ইউআরএরগুলো সব দেবে। এতে কি হবে, তোমাদের চান্স সিলেকশনে একটু হলেও বেড়ে যাবে। যদি তোমাদের ক্যাটাগরিতে না হয় তাহলে তোমরা ইউআরে তোমরা কিন্তু সিলেকশন পেতে পারো। এই কারণে বলছি পোস্ট প্রিফারেন্সটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। যদি তোমাদের ক্যাটাগরিতে না হয় তাহলে ইউআরেও তোমরা কিন্তু সিলেকশনটা পেতে পারো। এই কারণেই বলছি পোস্ট প্রিফারেন্সটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট জিডিএস এর সিলেকশনের ক্ষেত্রে। তো পোস্ট প্রিফারেন্স হচ্ছে একটা সবথেকে ইম্পর্টেন্ট পার্ট, এটা ভালো করে দিতে পারো, কম নাম্বারেও দেখবে তোমাদের সিলেকশন কিন্তু হয়ে যেতে পারে। তো আশা করছি তোমরা এই পোস্ট প্রিফারেন্সের ব্যাপারটা তোমরা ক্লিয়ার করে বুঝতে পেরেছো। তো তোমাদের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দাও, যাতে জিডিএস সংক্রান্ত এরকমই কোনো লেটেস্ট ভিডিও আমি চাইলে তোমার মোবাইলে নোটিফিকেশন মাধ্যমে সবার আগে পৌঁছে যায়। এছাড়াও তোমরা জানো যে আমি চ্যানেলে বরাবরই জিডিএস রিলেটেড জিকে, ওয়ার্ক ফ্রম হোম, স্কলারশিপ এবং রেলওয়ে এবং নানা রকম সরকারি কাজের আপডেট দিয়ে থাকি, তাই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো বন্ধুরা আজকের মতো এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।